আপনি কেমন আছেন? ভালো আছেন তো? একটা মানুষের ভালো থাকা না থাকা নির্ভর করে আসলে তার নিজের উপরে না, অন্যের উপরে। আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। সকালে আজকে আসলে বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিল এটা মনে হয় শীতের সকাল, কিন্তু না, এখনও তো প্রচুর গরম পড়ে। প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বাইরে, যার কারণে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তাই ভাবছিলাম একটু খিচুড়ি রান্না করে নিই। তাই আমি একটু নরম করেই খিচুড়িটা রান্না করেছি, সঙ্গে ডিম ভাজি করেছি আর একটু ঝুরি আমের আচার দিয়ে খিচুড়িটা খেয়ে নিয়েছি। খিচুড়ি খেয়ে ভাবলাম টেবিলের একটু অন্যরকম লুক দেই। টেবিলটা পরিষ্কার করে নিয়ে এই যে ক্লথটা দেখছেন, এটা কিন্তু অনেক আগের। বাসা পাল্টানোর সময় কোথায় কিভাবে কোন জিনিসটা রেখেছি আজ 5 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত একটু একটু করে বের করছি। ভেবেছিলাম হয়তো বা এটা হারিয়ে গিয়েছে, কিন্তু না, হারায়নি। আজকে খুঁজে পেয়েছি। তাই ভাবলাম একটু টেবিলটা সাজিয়ে নিই। সাজানো আর কি, জাস্ট মুছে ক্লথটা বিছিয়ে দিয়েছি। ক্লথটা বিছিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। প্রথমেই যে কথাটি আমি বলেছি, আপনি কেমন আছেন? একটা মেয়ে মানুষ সারাদিন অন্যের জন্য বা সংসারের প্রতিটা মানুষের জন্য অনেক কিছুই করে যাবে, কিন্তু আপনার কাছে কেউ কি কখনো জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন, কিভাবে আছেন, আপনি কি ভালো আছেন, আপনার মনটা কেমন আছে, ভালো আছে? না, এগুলো কেউই কিন্তু কখনো জিজ্ঞাসা করবে না। তাই আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত নিজেকে ভালো রাখার। এখানে আমি এই ট্রলিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে ছোট্ট কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণটাই কলমের দাগ। আসলে আমাদের ঘরে যেখানে সেখানেই কলম রাখা হয়, যখন তখন প্রয়োজন পড়ে তো, তাই। আর এই কলমগুলো যে যখনই হাতে পায় তখনই কিন্তু একটু একটু করে দাগ দেয়। আর সাদা কাপড়ে দাগ দিলে কিন্তু সেগুলো উঠতে চায় না। ট্রলিটা পরিষ্কার করতে করতে দেখি এটার নিচে অনেকটাই ময়লা জমে গিয়েছে। ময়লা বলতে কিন্তু কাগজের পরিমাণই বেশি থাকে। মাঝে মাঝে ঘরের যেসব ফার্নিচারগুলো সরিয়ে পরিষ্কার করা যায় সেগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু তেমন বেশি কষ্ট হয় না ঘর পরিষ্কার করতে। তাই আমি আজকে ট্রলিটার নিচেই যতটা ময়লা পেরেছি পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে আমি আমার আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি যখন বাসা পাল্টিয়েছি তখন কিন্তু অনেক জায়গায় এই আলমারিটার কালার নষ্ট হয়ে গেছে। নতুন করে যে আবার কালার করতে দিব, আমি যেখানে আছি এখান থেকে অনেক দূরেই কালার করায়, যার কারণে দিব দিব করে আর দেওয়া হয়নি। সময় সুযোগ করে আসলে এটা দিতে হবে। এখানে আমি সবগুলো ফার্নিচার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে সবাই কিন্তু দেখি মপ দিয়ে ঘর পরিষ্কার করে, আমি কিন্তু মপ দিয়ে কখনোই ঘর পরিষ্কার করতে পারি না। আমার মনে হয় কেন জানি না, মপ দিয়ে ঘর পরিষ্কার করলে কোনায় কানায় হয়তো বা ময়লা থেকে যেতে পারে। এই জন্য আমি ওইটা দিয়ে কখনো চেষ্টাও করি না। আসলে মূলত কেন জানি না, ওইটা আমি পারিই না, যেটা বাস্তব কথা। আর কখনো চেষ্টাও করি না শেখার জন্য। ঘরটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এখানে আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি মাছটা ভালোভাবে আগে ভেজে রেখেছি, এখন আমি লাউটা বসিয়ে দিব। আমার কাছে মনে হয় মাছ যে পাতিলে ভাজা হয় সেইটাই যদি তরকারি রান্না হয় তাহলে মাছের যে একটা ভাজা সেন্ট থাকে ওটাতে তরকারির টেস্টটা বেশি বাড়িয়ে দেয়। জানি না আপনাদের কাছে কি মনে হবে, আমার কাছে কিন্তু এইটাই মনে হয়। যার কারণে আমি যে পাতিলেই মাছ ভাজি সেই পাতিলেই কিন্তু তরকারিটা রান্না করে নিই। আমি তরকারিটা লাউটা বসিয়ে দিয়েছি। এখন আমি শাকটা ভালোভাবে ধুয়ে নেব। আপনাদের সঙ্গে আসলে এই যে শাকটা পরিষ্কার করেছি সেটা কিন্তু আর শেয়ার করি নাই। ঘরটা পরিষ্কার করে এসে শাকগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করি। আমরা অনেকেই কিন্তু জানি যে আয়রন জাতীয় যে কোনো তরি তরকারি বলেন আর ফল বলেন, কাটতে গেলে বা বাছতে গেলে তখন কিন্তু হাতে একটা কালো দাগ পড়ে। এখানে যদি আপনারা কিছুটা সরিষার তেল হাতে ভালোভাবে মেখে নেন তাহলে কিন্তু এই দাগটা আর হবে না।
দেখবেন আপনি শাক পরিষ্কার করার পরে নখের ভিতরে বা হাতে কেমন লাল লাল দাগ হয়ে যায়। কিন্তু আমি আজ কলমি শাক পরিষ্কার করে আপনাদের সঙ্গে তো হাতটা শেয়ার করলাম। আমার হাতে কিন্তু কোনো প্রকার কোনো কালো দাগই হয় নাই। আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে শাকটা ধুয়ে নিয়েছি। তার মধ্যে এই যে লাউয়ের খোসাটা পরিষ্কার করে নিয়েছি। লাউ তো রান্না হয়ে গিয়েছে। এক পিস মাছ ছোট ছোট করে কেটে ভেজে রেখেছি, সেই তেলের ভিতরে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এখন আমি লাউয়ের খোসা সঙ্গে একটি আলু কুচি করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, সরিষা বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, তেল সব একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। আমাদের ঘরে কিন্তু লাউয়ের খোসাটা সবাই পছন্দ করে, ভাজিটাও পছন্দ করে, চচ্চড়িটাও পছন্দ করে। তবে ভাজির থেকে আমার মনে হয় চচ্চড়িটাই বেশি ভালো লাগে। এখানে আমি সব কিছু মেখে ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছি। 5 মিনিট পরে মাছটা দিয়ে আর একটু ঢেকে রেখেছি। মাছটা দেওয়া আপনাদের সাথে আর শেয়ার করলাম না। ঝোলটা শুকিয়ে গেলেই এখানে আমি নামিয়ে নেব। আজকে কিন্তু আপনাদের সাথে আমি কখনো লাইক কমেন্ট চাই নাই। দেখি আপনারা কে কে আমাকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।